অন্তরের অন্তরস্থল হতে মুবারকবাদ, অভিনন্দন এবং সালাম জানাই। আজিজানে মোহতারাম, হযরত চলে এসেছেন। বক্তব্য সকলেই বিজ্ঞ ওলামায়ে কিরামগণ আছেন এই স্থানে। অধিকাংশ সমস্ত অত্র এলাকায় যে দাউরে হাদিসের মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার শিক্ষক মন্ডলীগণ রয়েছেন এবং অত্র এলাকার সমস্ত শিক্ষকগণ রয়েছেন। এটা অজনস্যতের মাহফিল নয়। দুটি মাত্র কথা বলবো যে আপনি যে মঞ্চে দেখতেছেন আমাদের মাথার তাজ, আমাদের আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত গণের মধ্যে একজন অন্যতম ফিকহ শাস্ত্রবিদ, ফিকহ শাস্ত্রের যিনি উচ্চাঙ্গের একজন গবেষক, যাকে অখণ্ড ভারতবর্ষের সরজমিনে সিরাজুল ফুকাহা উপাধিতে উলামায়ে আহলে সুন্নাত ভূষিত করেছেন, যাকে আজ অখণ্ড ভারতবর্ষের সরজমিনে মুহাক্কিকে মাসাইলে জাদিদা উপাধিতে ভূষিত করা হয়েছে, যার ব্যক্তিত্ব সম্পর্কে আমি মনে করি উলামায়ে আহলে সুন্নাত আল জামাতের নিকটে পরিচিতির প্রয়োজন নেই, কারণ সারা ভারতবর্ষের উলামায়ে কিরামগণ তার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত। আপনারা আমরা জানি এই ভারতবর্ষের সরজমিনে যে আমাদের যে বিশিষ্ট অন্যতম বেরেলি শরীফ থেকে নিয়ে মোবারকপুর জামিয়া আশরাফিয়া, আজকে যে আমাদের আকীদার প্রাণকেন্দ্র, ইলমের প্রাণকেন্দ্র, আজ এই স্থান থেকে নতুনত্ব যত রকমের যত ধরনের আজকে প্রশ্নের আমরা সম্মুখীন হতেছি, আলহামদুলিল্লাহ আজকে উলামায়ে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে যে কয়েকজন এই সমস্ত সমস্যার সমাধান দিতেছেন, তার মধ্যে একজন অন্যতম ফিকহ শাস্ত্রবিদের নাম হলো মুহাক্কিকে মাসাইলে জাদিদা হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর নিজামউদ্দিন রাজভী ওয়াত্তাজিল্লাহুল আলী। আজকে এইরকম মহান ব্যক্তিকে মালদহর কালিয়াচকের সরজমিনে আমরা তো গর্বিত যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মতন সাধারণ উলামায়ে কিরামদের আহ্বানে, কালিয়াচক মালদহর উলামায়ে কিরামদের আহ্বানে তিনি আজকে এই বৃদ্ধ অবস্থাতেও অক্লান্ত পরিশ্রম করে আজকে কালিয়াচকের মাটিতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এ দারুল কাজা এবং দারুল ইফতা সম্পর্কে তিনি যে মেসেজ দেবেন, তিনি যে পয়গাম দেবেন, তিনি যে বার্তা দেবেন, তিনি যে পরামর্শ দেবেন, তিনি যে মাশওয়ারা দেবেন, তার মাশওয়ারা মোতাবিক আমরা সকলে মিলে রেজভি হোক, আশরাফি হোক, কালিমি হোক, ফাসিহি হোক, কাদেরি হোক, আজকে নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, আজকে চিশতি হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এক কথায় আমরা সমস্ত আহলুস সুন্নাত আল জামাতের অনুসারীগণ এক বাক্যে তার সুপরামর্শ আমরা মেনে নেব। রাজি আছেন? একটু জোরে বলতে হবে, একটু হাত তুলে বলেন না। আরে তুই হাত তোলেন। রাজি আছেন? জি, তিনি আমাদের আকাবির গণের মধ্যে একজন আকাবির, সুতরাং তার সুর পরামর্শ মোতাবেক আমরা আহলুস সুন্নাত আল জামাতের সিপাহী হয়ে, সৈন্য হয়ে, সৈনিক হয়ে আজকে মাসলাক আহলুস সুন্নাত আল জামাতের একজন খাদেম হিসাবে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করতে চাই। রাজি আছেন? একটু জোরে বলতে হবে না? রেজভি আশরাফির ভাই, আশরাফি কালিমির ভাই, কালিমি ফাসিহির ভাই, ফাসিহি চিশতির ভাই, চিশতি নকশবন্দির ভাই। আমরা তরিকা আমাদের আলাদা হতে পারে, আমাদের আকীদা এক, আমাদের আকীদা
আলামিন কোরআন শরীফ সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, সকলে মিলে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। যেমন ইহুদি খ্রিস্টান সম্প্রদায় আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল, এই রকম তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। তোমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আজকে ইত্তেহাদ সহকারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তোমরা কাজ করো। আল্লাহ তাআলা ভাই বলেছেন হাবলুল্লাহ সম্পর্কে যদিও তাফসীর কারকদের কতিপয় অভিমত রয়েছে। কেউ বলেছেন যে হাবলুল্লাহ বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে, কেউ বলেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাবলুল্লাহ বলতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা যে তরিকায় আমরা সিলসিলাভুক্ত হই না কেন, যে তরিকার মধ্যে বায়াত গ্রহণ করি না কেন, কিন্তু আমরা পরস্পর সকলে ভাই ভাই, এবং আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা মাসলাকে আলা হযরতের একজন সৈনিক এবং খাদেম এবং একজন ধারক ও বাহক হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করতে চাই। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে কালিয়াচকের বিজ্ঞ ওলামায়ে কিরামগণ এবং দূরদর্শী ওলামায়ে কিরামগণ তার সকলকে মিলে এই দারুল কাজা এবং দারুল ইফতা কায়েম করার, প্রতিষ্ঠিত করার মানুষে যে সিরাজুল ফুকাহা মুহাক্কিকে মাসাইলে জাদিদা পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বারহক উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর মুফতি নিজামউদ্দিন রাজভী মাত্তাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়াকে আনায়ন করেছেন। এর জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।